নমস্কার বন্ধুগণ। তো আজকে গোপাল আশ্রমের কীর্তনের লাস্টের দিন, তো আইলাম আমরা সবাই ঘুরতে। তো ওইখানে দেখেন আবার লগে লগে আমার বাচ্চা কোনো কথা না কইনি বা ছুটি গেল না, এটার উপরে জাম্পিং করতে দেখেন কখন তুমি উল্টি করেছে। কিন্তু কীর্তন একটা হওয়া মানে কি বলতো, কীর্তন হইলেও হরে কৃষ্ণ নাম। তো আশেপাশে যতদূর পর্যন্ত এই কৃষ্ণ নাম যাইব পুরা জায়গা পবিত্র হয়ে যায় গিয়া। কিন্তু বহুত মানুষ আছে এই কীর্তনের ইন্তজার করে, কেউ আছে খিচুড়ি খাইব, কেউ আছে নিব্বা নিব্বি যেগুলি এগুলি তো আর কথা কই লাভ নেই। কিন্তু অনেক মানুষ আছে যে কীর্তন শুনবার লিগে আইয়া আরামসে কীর্তন শুনবো। এই যে তার বরিছে এনে খিচুড়ি শেষ, খিচুড়ির লিগে ইন্তজার করার হেরা, ঠিক আছে, খিচুড়ি দিকে বইতে আছে তো মানুষে ফাতা লইলে ইন্তজার করার। কিন্তু অনেক মানুষ আছে কি আরামসে কীর্তন শুনতে আছে, দেখেন আনন্দ মনে কীর্তন শুনের হেরা। তারা হচ্ছে ভালো মানুষ, তারা কীর্তন শুনতে আইয়ে খুব সুন্দরভাবে বলিছে দেখেন। কিন্তু এর ভিতরে কত মানুষ আছে বাড়ির গপ মারবো, ফান চাবাইবো, অনেক মানুষ আছে। তার লিগে লেখা আছে এখানে নীরবে কীর্তন শুনেন। একটা কীর্তন হওয়া মানে অনেক মানুষের আশা ভরসা, যেগুলি ক্ষুদ্র ব্যবসায়ী আছে হেরা চিন্তা করে আমি এখানে একটা দোকান দিমু, আমি খেলনা বেচমু, অমুক তমুক বহুত কিছু। আর অনেক মানুষ আছে যে আমার বাড়ির সামনে কীর্তন হইলে আমি এই জিনিসটা কিনবো, খেলনা কিনবো, আমি আইসক্রিম খাবো, বহুত ধরনের ছোটো ছোটো পোলাপাইন করে এরকম আশা ভরসা থাকে। যেমন এই যে এখন না জেলাপি দোকান এখন আর খেলনা দোকান এখন সবে একটা আশা লেগে পড়েছে, এই যে কত কিছু বেচবার লিগে একটা আশা, আমি অত 1000 টাকা বেচুন, অত লাখ টাকা বেচুন, সবার একটা ইচ্ছা থাকে আর কি। এগুলো আমরা আইসি এই যে জিলেবি দোকানে, এখন বর্তমান সময় যে জিলেবি দোকানে ভিডিও বানাইতেছে সব সিনাকি মানুষ, এই মালাকার আইসে এখন জিলেবি কিনতে। দেখেন আপনারা এগো কীর্তন এটাই মানে আনন্দ মনে হারা বাণিজ্য করবো, আর দাঁত দেখাবো, মানুষের দাঁত দেখাবো। এই দেখেন এটা হচ্ছে আমার বাছুর, আর হের কোনো কাম নেই। হ্যাঁ আইবো, পপকর্ন খাইবো, তারপরে ফুচকা খাইবো, আইসক্রিম খাইবো, আর ওই জাম্পিং করবো। হ্যাঁ এটাই সবের কইলাম না, একটা সবের একটা ইচ্ছা থাকে। আর এই যে হয়েছে প্রভু কৃষ্ণর নাম জ্ঞান দিতেছে, আর ভাগবতর বিষয় দিতেছে। তো এখন রাত্রে মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে, দেখেন কত মানুষ এখনো ইন্তজার করে খিচুড়ি প্রসাদের লিগে। তো আমিও ইন্তজার করতেছিলাম, পরে দেখি না আমার বাচ্চার এক্সাম আছে, তার লিগে আমি বাড়ি আয় পড়তেছি, কারণ সময় বহুত কম আছে আমার কাছে। তো খিচুড়ি না লইয়ে আমি আয় পড়তেছি। এই জিনিসটা ভালো লাগছে, সবে জল টল সবে খাওয়াইতেছে এদিকে ফ্রিতে। ওই যে হটকেস দিয়ে পাঠাইছে, আবার খিচুড়ি আনতে দিতে লাগে। তো বন্ধুগণ আবার আইসি আইনি দেখি এদিকে খিচুড়ি দেওয়া চলতে আছে কিন্তু, হ্যাঁ, কারণ বর্তমান ফাটাইছে আমার কইছেন অল্প হইলো খিচুড়ি প্রসাদ লাগবেই মানে তার লিগে এলাম। আর এই দেখেন ভাইগুলি কি সুন্দর মনে আনন্দ, মানে খুব সুন্দর একটা কীর্তন চলতেছে। তার লিগে চুপচাপ মানুষে নিজের মনটা পবিত্র করতেছে, মানে কীর্তন শুনিয়ে নিয়ে আনন্দ লইতেছে। এটা আনন্দ বিল্লা কয় একটা কিন্তু, হ্যাঁ, কৃষ্ণ জ্ঞানের মতন আনন্দ আর কোনো কিছু নেই, সব কিছু কৃষ্ণর নামের লগে লগে চলে যাবে। তো হটকেস লইয়া আইছিলাম আমি, তো মানুষ চিনাকি দেখে আমার ভিতরে খুব সুন্দর চান্স লইয়া সুন্দর এই যে দাদাটা আমার ভর্তি করে দিতেছে হটকেসে। কোনো চাপ নাই আর কি। কীর্তন তো অনেক কয়ে লাভ নেই, এত মানুষ এখনো রাত্রে 10:30 বাজে, বহুত মানুষ কিন্তু। তো বহুত ভিড় করতেছিল। তো আমার তো খিচুড়ি লয়ে গেছে, কিন্তু আমার লগের যে আইছিল হের ঠোঙ্গা লই আইছে, কিন্তু হের খিচুড়ি লওয়া নাই, তার লিগে খারাপ হয়েছে আর কি। তো এই বাইরে আবার দিছিলাম, তো বাইরে দেওয়াতে আস্তে আস্তে চান্স লইলে মানে ভরে দিতেছে আমার এইতে। বহুত মানুষ দেখেন এই যে বাইরের দিকে খারাপ হয়েছে কোনো খিচুড়ি লিগে। আর খিচুড়ি বনতেছে 120 করাই খিচুড়ি হয়ে গেছে, আরো 10 করাই বানাইতেছে। মানুষের কমই হয় নাই এখন পর্যন্ত, মানুষ আছে। 120 করে গেছে, এখন আরো বনতেছে, আরো 10 করে বনতেছে। থাকলে আরো প্রসাদ পাওয়া যাবে, কোনো প্রসাদের জন্য কোনো অভাব নাই, প্রসাদ আছে। ঠিক আছে, তো আমাকে বুঝে গেছে, দেখেন ঠোঙ্গা হটকে সব ভর্তি, তো আরামসে যাইতেছে। আর মানুষের একটা জিনিস ভালো লাগছে, সবাই জাবরাগুলি কিন্তু এক্সট্রা করে ফেলাইছে। তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করবেন। জয় রাম, জয় গোবিন্দ, ধন্যবাদ।